প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদের এবিটি এর টেস্ট পেপারে দেখো তোমাদের লাস্টে রয়েছে কিন্তু দেখো রাষ্ট্রবিজ্ঞানে যেখানে তোমাদের 370 পেজ মানে এসি 370 পেজ আরেকটি সেট রয়েছে, তারপরে তোমাদের কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এই এবিটি টেস্ট পেপারের আজকে এর আগে তোমরা যেই ভিডিওগুলো দেখোনি তোমরা ডেসক্রিপশন লিংকে যাও, পর তোমাদের কিন্তু সেটগুলো মানে পেজগুলো দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো। তো এই মুহূর্তে তোমাদের চোখের সামনে তোমাদের মোবাইলের সামনে আমি নিয়ে এসেছি এবিটি এর টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞানের পলিটিক্যাল সায়েন্সে দেখো এসি 370 এমসিকিউ উত্তরগুলো তোমরা সম্পূর্ণ জেনে নাও, এবং এখানে থাকছে এমসিকিউ এবং এসিকিউ গুলো টাইপ করে তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করেছি। চলো দেখে নেওয়া যাক, তোমাদের কিন্তু একবারে মুখস্থ হয়ে যাবে। অনেক অনেক কোশ্চেন কমন, সব কোশ্চেন কমন, তোমরা দেখে নাও, একবার দেখলে তোমরা বুঝতে পারবে। চলো আমি দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 300, দেখো এই আমি বলে দিয়েছি 300 কত রয়েছে, দেখো 370 পেজ এমসিকিউ এসিকিউ উত্তর, সম্পূর্ণ উত্তর সহকারে রয়েছে। দেখো এসসি 370 আমি বলে দিচ্ছি, আমি পুরো জায়গায় ফিরে যাচ্ছি। দেখো তোমাদের রয়েছে প্রথম এমসিকিউ। তো এমসিকিউ গুলো আমরা একবার দেখে নিচ্ছি। এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে প্রথম কোয়েশ্চেন হলো মার্শাল পরিকল্পনা কার্যকর হয় কত সালে। দেখো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, বারবার কিন্তু এই কোয়েশ্চেন গুলো ঘুরিয়ে দিচ্ছে। ঠিক আছে, ট্রিপল স্টার। মার্শাল পরিকল্পনা কার্যকর হয় দেখো 1947 সালে, তার মানে 1947 এবং 1948 সালে এই সময়। তো তার মানে উত্তর অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে এই যে কোশ্চেনটি, এটিও কিন্তু পরীক্ষায় এবার আসতে চলছে। হ্যাঁ, ভিভিআই। দেখো ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করে, পরীক্ষায় এই কোশ্চেনটি আসবেই, বার্নার্ড বারুস। দেখো বার্নার্ড বারুস ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের পরে কোশ্চেন। দেখো রয়েছে সল্ট, দেখো SALT সল্ট 1 স্বাক্ষরিত হয়েছিল দেখো কত সালে, 1972 সালে। অপশন কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমরা এই কোশ্চেনও তোমরা কমন পেয়েছো, সব কোশ্চেন কমন। পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। দেখো ভারত এবং চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, আর এই পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছে 1954 সালে। 1954 সালে, এই সালটি তোমরা মুখস্থ রাখবে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন কি রয়েছে। দেখো 1 2 3 মানে 1 2 3 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দেখো কত সালে, উত্তর কিন্তু হবে 2007 সালে। তবে বলে দিচ্ছি এই 1 2 3 এই চুক্তিটি কিন্তু রয়েছে দেখো পারমাণবিক শক্তি সম্পর্কে আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে এই চুক্তি 1 2 3 এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2007 সালে। পরের কোশ্চেন দেখে নিচ্ছি। সাধারণ সভাকে দেখো কূটনীতিবিদদের সম্মেলন বলেছে কে। দেখো উত্তর কিন্তু হবে সুমেন, ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরে কোশ্চেন 7 বলেছে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়। সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কিন্তু ঢাকায়। উত্তর কিন্তু হবে তোমাদের ঢাকায়। ঠিক আছে, আর সার্কের হেডকোয়ার্টার কিন্তু নেপালের কাঠমান্ডুতে সার্কের হেডকোয়ার্টার। আর প্রথম সম্মেলন হয় ঢাকায়। আর এই সার্ক গঠিত হয় কিন্তু 1985 সালে সার্ক গঠিত হয়। এরপরে দেখে নাও তোমাদের 8 নম্বরের কোশ্চেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সংখ্যা কত। উত্তর কিন্তু হবে 5টি দেশ রয়েছে, আমি বারবার বলছি 5টি দেশ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, চীন রয়েছে, রাশিয়া রয়েছে, অন্যদিকে ফ্রান্স রয়েছে, আর ব্রিটেন বা ব্রিটিশ যুক্তরাজ্য রয়েছে। এই 5টি দেশ কিন্তু স্থায়ী, আর 10টি দেশ রয়েছে কিন্তু অস্থায়ী। টোটাল রয়েছে তোমাদের 15টি দেশ। নিরাপত্তা পরিষদের সদস্য বললে 15, স্থায়ী বললে 5, আর অস্থায়ী বললে কিন্তু 10। তার এরপরে রয়েছে তোমাদের দেখো 9, জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে এর দ্বারা নির্বাচিত হন। উত্তর কিন্তু হবে সাধারণ সভা দ্বারা নির্বাচিত হন। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 10, সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাবটি গৃহীত হয়েছে দেখো কত সালে, 1950 সালে 3রা নভেম্বর। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে রাষ্ট্রবিজ্ঞানে, দেখো সীমিত কয়েকটি কোশ্চেন, সীমিত এমসিকিউ হোক এসিকিউ হোক, মাত্র সীমিত কয়েকটি কোশ্চেন তোমাদের, যেগুলো তোমরা পরীক্ষা 100-এর মধ্যে 100% দেবে। আর ব্রড কোশ্চেন তো কোনো কথাই নেই, একটা চ্যাপ্টার থেকে 2টি কোশ্চেন, 3টি কোশ্চেন, হ্যাঁ, এবং কোনো চ্যাপ্টার থেকে 1টি কোশ্চেনও দেওয়া হয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলছে। যারা এই রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নেবে, লাস্ট মিনিট সাজেশন, এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন উত্তর সহ, সেই সঙ্গে তোমরা এবিটের সলভ পাচ্ছ, সমাধান পাচ্ছ, উত্তর সহ টোটাল পাচ্ছ তোমরা। কিন্তু দেখো তোমরা যারা নেবে অবশ্যই দেখো যোগাযোগ করবে, তবে 135 পেমেন্ট করলে কিন্তু তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে, এর বাইরে একটি কোশ্চেনও হবে না, আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যারা নেবে অবশ্যই তোমরা 789040
401616। ঠিক আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে যারা পিডিএফ নেবে, তবে তোমাদের পেমেন্ট করতে হবে 135। চলো দেখে নাও যাক পরে কোশ্চেন 11তে বলা হয়েছে স্বাধীনতা রক্ষার জন্য দ্বিতীয় কক্ষ প্রয়োজনীয়তা বলেছে কে? দেখো উত্তর কিন্তু হবে লর্ড অ্যাক্টন, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 12তে বলছে ন্যায় বিচারে দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, এ কথা বলেছে লুই ব্রাইস। কোথায় আছে? উত্তর কিন্তু সি হবে, লুই ব্রাইস। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন রয়েছে 13, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার একটি উদাহরণ কি? উত্তর কিন্তু হবে সুইজারল্যান্ড। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, সুইজারল্যান্ড। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে কোশ্চেন 14, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন কে? দ্বিকক্ষ। দেখো উত্তর কিন্তু হবে দেখো জন মিল, তার মানে উত্তর হবে জে এস মিল, এ ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে দেখে নিচ্ছি তোমাদের পরে কোশ্চেন রয়েছে 15, প্রকৃত শাসক হলো কে? দেখো উত্তর কিন্তু হবে প্রকৃত শাসক হলো ভারতের প্রধানমন্ত্রী। আর আর প্রকৃত শাসক ভারতের প্রধানমন্ত্রী, আর নিয়মতান্ত্রিক শাসক বললে কিন্তু রাষ্ট্রপতি। এরপরে রয়েছে দেখো তোমাদের 16, দ্য স্পিড অফ দি লস গ্রন্থটি দেখো প্রকাশিত 1748 সালে, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 17, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? উত্তর কিন্তু হবে পার্লামেন্টের কাছে। এরপরে রয়েছে তোমাদের 18, ভারতে এখনো পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা কি বলেছে? দেখো ভারতে এখনো পর্যন্ত কোন ধরনের জাতীয় অবস্থা জারি হয়নি? উত্তর কিন্তু হবে আর্থিক জরুরি অবস্থা কিন্তু ভারতবর্ষে একবারও হয়নি। ভারতবর্ষে আর্থিক জরুরি অবস্থা কিন্তু একবার হয়নি, টোটাল 3বার ভারতবর্ষের জরুরি অবস্থা ঘোষণা এমার্জেন্সি ঘোষণা হয়েছে 3বার, কিন্তু আর্থিক অবস্থা কিন্তু একবারও হয়নি। উত্তর কিন্তু এই সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 19, সভায় সভাপতিত্ব করে কে? দেখো উপরাষ্ট্রপতি, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 20তে বলেছে ভারতের অর্থ বিষয়ক ক্ষমতার ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো এটা বুঝতেই পারছো, ভারতের অর্থ বিষয়ক ক্ষমতার ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে? লোকসভার কাছে, রাজ্যসভা ও লোকসভার কাছে, বিধানসভার কাছে। এই একটি কোশ্চেন তোমরা জানো, তোমাদের প্রত্যেকবারই আমি একটি কোশ্চেন রাখি। তোমরা এই 20 নম্বরে তোমরা উত্তর দিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। এই কোশ্চেনটি কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা জানো প্রত্যেকটি সেট থেকে আমি একটি করে কোশ্চেন তোমাদের জন্য দেই, যে তোমরা কতটা অ্যাডভান্স এবং তোমরা প্রিপেয়ার হয়েছো, প্রস্তুতি নিয়েছো এই পরীক্ষার জন্য। তো একটি কোশ্চেন তোমরা 20 নম্বরের, তবে এই কোশ্চেনটি উল্লেখ করে দেবে। ওকে, তোমরা কমেন্ট সেকশনে উল্লেখ করে দেবে। এরপরে 21 বলা হয়েছে ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাশ হয় কত সালে? 1973 সালে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 22, জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন কে? উত্তর কিন্তু হবে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, তার মানে উত্তর কিন্তু হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 23, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের কতজন সদস্য নিয়ে গঠিত হয়? দেখো সর্বনিম্ন কিন্তু 5 জন, আর সর্বাধিক কিন্তু 30 জন। টোটাল কিন্তু তোমাদের হবে, দেখো টোটাল তোমাদের কতজন হবে আমি বলে দিচ্ছি। দেখো টোটাল হবে তোমাদের একদম সর্বাধিক কি বললাম? সর্বাধিক কিন্তু 30 জন, আর সর্বনিম্ন কিন্তু 5 জন। জাস্ট একটা ফোন এসেছিল, ঠিক আছে, তো এই জন্য একটু ডিস্টার্ব হলো তোমাদের। চলো তাহলে টোটাল এটা উত্তর কিন্তু এই হবে। এরপরে তোমাদের রয়েছে দেখো কলকাতা কর্পোরেশনের ওয়ার্ডের সংখ্যা কত? দেখো উত্তর কিন্তু 144। ওকে, তো আমি তোমাদের এমসিকিউ গুলো পুরো কভার করে দিয়েছি। এইবার আমি তোমাদের যাচ্ছি এসিকিউর দিকে। চলো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো এসিকিউ গুলো সম্পূর্ণ টাইপ করা উত্তর আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, চলো দেখে নেওয়া যাক। তো রয়েছে দেখো, এই যে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এখানে রয়েছে দেখো এসিকিউ গুলো সম্পূর্ণ উত্তর তোমরা তাহলে দেখে নাও। আর আমি বারবার বলে দিচ্ছি, উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ, এসিকিউ এবং ব্রড কোয়েশ্চেন সাজেশন উত্তর লাস্ট মিনিট সাজেশন 2025 সালের জন্য, এবং সঙ্গে তোমরা পাচ্ছ এবিটিএ টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ উত্তর সহ। তো এখানে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, যারা নেবে তারাই যোগাযোগ করবে। তবে তোমাদের আমি বারবার বলছি 135 তোমাদের পেমেন্ট করতে হবে। চলো দেখে নেওয়া যাক। আর এটি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, তোমাদের কিন্তু কাজে লাগবে। ওকে, তো এরপরে রয়েছে তোমাদের দেখো NIEO এর সম্পূর্ণ নাম কি? দেখো নিউ দেখো রয়েছে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, মানে এখানে দিয়ে দিচ্ছি দেখো দা নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। আর এরপরে রয়েছে দেখো
এনপিটি, এনপিটি কথার সম্পূর্ণ রূপ কি দেখো, নিউক্লিয়ার নন দেখো প্রলিফারেশন ট্রিটি, তার মানে পারমাণবিক অস্ত্রের অপ্রসারণ সংক্রান্ত চুক্তি, মানে পারমাণবিক যে অস্ত্র রয়েছে সেগুলো যেন সম্প্রসারণ না করতে পারে সেই সব সংক্রান্ত সম্পর্কে একটি চুক্তি, সেটি হলো এনপিটি। তো দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু পিডিএফ নিলে এরকম একটি প্রথম পেজ পাবে, দেখো 130 রয়েছে, 135 তোমাদের পেমেন্ট করতে হবে, এমসিকিউ থাকবে, বাছাই করা ট্রিপল স্টার থাকবে তোমাদের, যেগুলো পরীক্ষায় আসবেই। তারপরে ভিভিআই, ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ আর ব্রড কোশ্চেন, এই যে দেখতেই পারছো ভিভিআই রয়েছে, তারপরে ট্রিপল স্টার রয়েছে, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা দেবে, একটা কোশ্চেন বাদ দেওয়া চলবে না। প্রত্যেকটা অধ্যায় থেকে 2টি 3টি কিংবা কোনো অধ্যায় থেকে একটি কোশ্চেন তোমাদের দিয়েছি যেগুলো পরীক্ষায় আসবে। চলো দেখো এই কোশ্চেনটি অনেকবার হয়েছে, কি কোশ্চেন দেখো, গ্লানস্তক কি, দেখো গ্লানস্তকের অর্থ হলো মুক্ত নীতি বা উদার নীতি, বাকিটুকু লিখে দিয়েছি। কিউবার সংকট 1962 সালে হয়, কিউবার ক্ষেপণাস্ত্রের সংকট দেখা যায় 1962 সালে। মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যকে, এই কোশ্চেন অনেকবার হয়েছে। তারপরে রয়েছে দ্য মেকিং অফ ফরেন পলিসি, লেখককে দেখো জেমস রোজেনাউ। এরপরে রয়েছে 5 জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত, জওহরলাল নেহরু। সার্কের ত্রুটিগুলো কি কি, বা ভুলগুলো বা দুর্বলতাগুলো কি কি, আমি উল্লেখ করে দিয়েছি, এর আগেও হয়েছে এই কোশ্চেনটি। তারপরে রয়েছে অথবা দিয়ে, কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্বে তাকাও নীতির উপকার, নরসিমা রাও। এরপরে রয়েছে দেখো তোমাদের ইউনেস্কোর সম্পূর্ণ রূপ কি দেখো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এই যে ইউনেস্কোর সম্পূর্ণ নাম। এরপরে রয়েছে তোমাদের 8 জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি, উত্তর কিন্তু দেখো পর্তুগালের নাগরিক উনি, আর দেখো আন্তোনিও গুতেরাস। এই কোশ্চেন অনেকবার হয়েছে। তারপরে এই কোশ্চেন একটু আনকমন, দেখো বিগ ফাইভ বা পঞ্চ প্রধান কাদের বলা হয়, দেখো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের বলা হয় বিগ ফাইভ, মানে তার মানে এখানে বলা হয়েছে P5ও তাদের বলা হয়, ঠিক আছে। তো দেখে নাও এরপরে, মানে একে পিতে বলা হয় পার্মানেন্ট ফাইভ মানে জাতিপুঞ্জে যে 5টি দেশ রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, চীন রয়েছে, রাশিয়া রয়েছে, তারপরে ফ্রান্স রয়েছে, অন্যদিকে রয়েছে ব্রিটেন, এই 5টি দেশ কিন্তু ওই B5 বা স্থায়ী জাতি সংঘের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো এখানে 5টি সার্বভৌম ফাইভ ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এখানে উল্লেখ করে দিয়েছি আমি, দেখে নাও। সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি, দেখো সিনেট। এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে, আর্থিক সামাজিক পরিষদের 2টি বিশেষজ্ঞ সংস্থার নাম কি, দেখো খাদ্য ও কৃষি সংস্থা রয়েছে, বিশ্ব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রয়েছে, তারপরে আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন রয়েছে, আন্তর্জাতিক মুদ্রা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড রয়েছে, এগুলো। এরপরে রয়েছে দেখো আমলাতন্ত্র অনেকবার হয়েছে, সাধারণ রাষ্ট্রের প্রশাসনিক কাজে নিয়োজিত কর্মচারীরা আমলা নামে পরিচিত, এদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাই হলো আমলাতন্ত্র। তো দেখে নাও তোমরা, কিন্তু তোমাদের বলে এই সব পিডিএফ সম্পর্কে আমি কিন্তু পিডিএফ সম্পর্কে এর আগেই বলে দিয়েছি, আবার নতুন করে কিছু বলবো না, তো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে যারা নেবে। এরপরে রয়েছে দ্য স্পিড অফ দ্য লস, গ্রন্থটি লেখকের মন্তেস্কুর লেখা। এরপরে 12তে রয়েছে উত্তরাধিকার সূত্রে শাসন ব্যবস্থার যে কোনো একটি উদাহরণ দাও, ব্রিটেনের রাজা বা রানী। এই চিকেন ক্যাবিনেট সম্পর্কে অনেকবার হয়েছে। তারপরে বলা হয়েছে অথবা দিয়ে, কাকে ক্যাবিনেটের তোরণের ভিত্তির প্রস্তর বলা হয়, প্রধানমন্ত্রীকে। দেখো এরপরে 14তে রয়েছে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করে, দেখো রাষ্ট্রপতি তার ভারতের উপরাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে তার পদত্যাগের চিঠি লেখে এবং তার কাছে তার পদত্যাগপত্র পেশ করেন। এরপরে রয়েছে তোমাদের ওয়ার্ড কমিটি কি, দেখো অনেকবার হয়েছে, তাও বলে দিচ্ছি, পৌরসভার অন্তর্গত ওয়ার্ড ভিত্তিক কমিটিকে বলা হয় ওয়ার্ড কমিটি, বাকিটুকু তোমরা দেখে নিও। এরপরে রয়েছে 16 লাস্ট কোয়েশ্চেন, দেখো ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কি, পঞ্চায়েত সমিতি বা সংঘ। এরপরে লাস্ট কোশ্চেনে অথবা দিয়ে রয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহী কি নামে পরিচিত, দেখো মেয়র নামে পরিচিত হলেন মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ট্রিপল স্টার দেখতেই পাচ্ছ, সাজেশন এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন উত্তর সহ 2025 এবিটিএ থাকছে, এবিটিএ টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ টোটাল 135 তোমরা পেমেন্ট করলে পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপে
হোয়াটসঅ্যাপে তোমরা পেমেন্ট করবে, মানে এই হোয়াটসঅ্যাপে তোমরা কমেন্ট করবে আর পেমেন্ট করবে তোমরা এই নাম্বারে। আর তোমাদের ওই যেখানে তোমরা পেমেন্ট করবে যেই হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারই তোমাদের কিন্তু পিডিএফ, এই পিডিএফ সম্পূর্ণ আহ, সেই পিডিএফ সম্পূর্ণ তোমাদের কিন্তু চলে যাবে তোমাদের মোবাইলে। তবে পেমেন্ট যারা করবে তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। আর অবশ্যই এই পিডিএফ থেকে থাকছে তোমাদের 100% কমন রাষ্ট্রবিজ্ঞান 2025 এর জন্য। অবশ্যই তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিও। আর বাকি পেজগুলো তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংক থেকে একে একে পরপর তোমরা দেখে আসতে পারো, কোনো তোমাদের প্রবলেম নেই। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরীক্ষা যেন বেটার হয়। থ্যাংক ইউ।